এই দিলে কবিরা গুনার কোনো জার্ম জীবাণু থাকবে না। যেই দিলে আপনি নারাজ হন, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে রিজিক বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে জান্নাতি। আবার স্বামীকে কি বলছে? খাইরুকুম লি আহলিহি, নবীজি দান করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এজন্য বলছে ইব্রাহিম নবী, আল্লাহ আমি বুঝি পরিষ্কার, হাসরের দিন সম্পদ কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না, গুনাহমুক্ত দিলটাই কেবল কাজে আসবে। আপনার মহব্বতওয়ালা দিল কাজে আসবে, আপনার বন্ধুর মহব্বতওয়ালা দিল কাজে আসবে। এজন্য রব্বুল আলামিন আমি আপনার কাছে চাই মাওলা, আমি ইব্রাহিম দুনিয়ার যত মর্যাদা এর কোনোটাই আমার শেষ কথা না। আমি চাই হাসরের ময়দানে যেন বেইজ্জতি না হই। আল্লাহর নবী পর্যন্ত বললেন রব্বুল আলামিন এত মর্যাদা আমি শুনেছি, জেনেছি, বলেছি, তবুও আমি চাই হাসরের ময়দানটা যেন আমার জন্য সহজ হয়। আমাদের প্রত্যেকের এই ভয় দিলের মধ্যে আসা উচিত। আপনাদের কাছে আমার অনুরোধ, নিজেদের এই সম্পর্কটা আপনারা যাচাই করেন, এটার মধ্যে ঈমান ইসলাম আছে কিনা। আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, আপনার ছেলে মেয়ের সাথে আপনার সম্পর্ক ঈমানের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে হচ্ছে কিনা, তাহলে কামে আসবে। এখানে আরেকটা কথা আছে, শেষ কথা। এখানে যে বলছে মাল কাজে আসবে না, সন্তানাদি কাজে আসবে না, এ কথার আবার তাফসিরে আছে হাসরের ময়দানে মালও কাজে আসবে, সন্তানাদিও কাজে আসবে, মা বাপও কাজ। আমরা মিললে যেহেতু করিয়ে তো লও, সবাই মিলে যেহেতু দুনিয়াও সাজাই, সবাই মিললে আখিরাতও সাজাই। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন।